অপশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 759 জাস্টিস রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চে আজ 5% অ্যাডিশনাল প্যানেল মামলা ছিল। 5 নম্বর আইটেম WPA 2661/2025 মিলান মন্ডল অ্যান্ড ওআরএস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস সিনজনি চক্রবর্তী অ্যাডভোকেটের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এই মামলাটি ছিল কোর্ট নাম্বার 759। তো এই মামলা প্রথম দিকে হওয়ার কথা ছিল, কিন্তু 4 নম্বর আইটেম হওয়ার পরে সেখানে ডিভিশন বেঞ্চ ছিল। সেটা প্রধান বিচারপতির সঙ্গে যে জাস্টিস স্মিতা দাসদে বসেন, ওনার সঙ্গে ডিভিশন বেঞ্চ ছিলেন জাস্টিস রাজশ্রী ভারদ্বাজের। ওনারা দুইজন অ্যাপিয়ার করেছিলেন, কিন্তু ম্যাটার একটুখানি হয়ে উঠে যায়। তো এই হচ্ছে আপডেট ছিল। 4 নম্বর ম্যাটার দীর্ঘক্ষণ ধরে আমরা দেখি শুনানি হয় না। 4 নম্বর ম্যাটার হয়ে যাওয়ার পরে শুনানি বন্ধ ছিল ওই কোর্টে। একটুখানি একটুর জন্য বসলেও ডিভিশন বেঞ্চ উঠে যায়। 2টোর পরে জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ আবার নিজ বেঞ্চে বসেন। সেখানে কিন্তু আবার শুনানি শুরু হয়। তো সেই শুনানিতে কি হয়েছে বিস্তারিত বলবো। ঠিক 2টোর পরপরে 2:05-10 নাগাদ শুনানি শুরু হয়। বেশিক্ষণ শুনানি হয়নি। সেখানে আজও আমরা দেখি রেসপন্ডেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন না। রাতুল বিশ্বাস যারা ছিলেন পর্ষদের পক্ষ থেকে, তারা কিন্তু উপস্থিত ছিলেন না। তো সেখানে পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট যিনি ছিলেন, উনি একটি গত দিনের অর্ডারে, গত 17ই মার্চ যে অর্ডার হয়েছিল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে, তিনি লিভ চেয়েছিলেন এক্সেপশনাল অফ ফাইলের জন্য একটি আবেদন করেছিলেন কোর্টকে। সেই জন্য সেই এক্সেপশনাল ফাইল উনি করেছিলেন। সেই কপি তিনি রেডি করে আজ জমা দিলেন। তিনি বললেন যে এক্সেপশনাল কপির রিপোর্ট আমাদের রেডি আছে। এটা খুবই অল্প জিনিস এটার মধ্যে রয়েছে। তো জজ ওটা একটু দেখেন, দেখার পর বলেন যে রিপোর্ট কবে জমা দিতে হবে, রিপোর্টের বিষয়টা। তো বললো রিপোর্ট অলরেডি তাদের দেওয়া হয়েছে, এরকম ইত্যাদি ইত্যাদি কথা উঠে আসে। অপরপক্ষের যে রিপোর্ট দেওয়ার কথা ছিল বা এই যে অর্ডারটি তাদেরকে সাব করতে হবে রেসপন্ডেন্টের পক্ষ থেকে, সেই কথাটাও বিচারপতি কিন্তু বলেছিলেন আজ। কারণ 2 সপ্তাহের মধ্যে এই মামলাটা আবার ফেরার কথা ছিল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস থেকে প্রাথমিক মামলা চলে গেছে। জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে প্রাথমিক মামলা ছিল, সেখান থেকে এখন আউট হয়ে রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চে। তো এই মামলা জাস্টিস বলেন ঠিক আছে, এই মামলা আমরা আবার রিপোর্টের বিষয়গুলো উনি বলে নেন। জাস্টিস বলার পরে বলেন যে এই মামলা আমরা সোমবারে রাখবো। তো সেখানে পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন যে সোমবারে মানডে লিস্ট রয়েছে, তাহলে এখানে সেটা কি রাখা সম্ভব? তো তো ঠিক আছে, দ্যাটস গুড। তো সেই মতো করে মামলাটি কিন্তু 5 আগস্ট মঙ্গলবার ওই মামলাটি কিন্তু রাখা হচ্ছে। 5% অ্যাডিশনাল প্যানেল মামলা। এই 5% অ্যাডিশনাল প্যানেল মামলা আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে 59 জনের নিয়োগ সম্পন্ন করেছে পর্ষদ। কিন্তু ওখানে অনেকেই কিন্তু নন জয়নিং রয়েছে বা অনেকে কাউন্সিলিং এ আসেনি। সবকিছুকে ধরেই বা ইন সার্ভিস প্যানেলের মধ্যে ঢুকে আছে একাধিক ক্যান্ডিডেট, একাধিক বিতর্ক কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আজকে শুনানির বিস্তারিত আপডেট 5%। এই মামলার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেদিনই কিন্তু এই 5% মামলা শুনানি হচ্ছে সেই দিনই পর্ষদের পক্ষে অ্যাডভোকেট উপস্থিত থাকছেন না। পর্ষদের পক্ষে অ্যাডভোকেট হচ্ছে রাতুল বিশ্বাস। এই মামলার আগে শুনানি হয়েছিল 17ই মার্চ। তাহলে পর্ষদ যে চালাকি করে এই 5% অ্যাডিশনাল প্যানেল লুপ্ত করে রাখলো, মাত্র 59 জনের নিয়োগ দিল, এখনো নিয়োগ দিচ্ছে না, অথচ শুনানির দিন পশ্চাৎ উপস্থিত থাকছেন না। এটা পশ্চাতের চালাকি। সেই জন্য যারা 5% অ্যাডিশনাল প্যানেলে আছেন, শুধু মিলন সরকারের মামলা নয়, আরও অনেক মামলা রয়েছে, আরও 2টি মামলা রয়েছে। সবাই মিলে যদি পশ্চাদে না গিয়ে চাপ দেন, তা না হলে কিন্তু এটা উদ্ধার হবে না। এখন অ্যাডভোকেট দাঁড় করানোর জন্য পর্ষদের সঙ্গে কথা বলতে হবে। আপনাদের অ্যাডভোকেট কেন দাঁড়াচ্ছে না সেটা কথা বলুন, বা আপনাদের পর্ষদের যে প্যানেল রয়েছে অ্যাডভোকেট প্যানেল, সেখানে গিয়ে জোর করুন বা দাঁড় করানোর চেষ্টা করুন। ধন্যবাদ, এইটুকু বলার ছিল।